এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে যাব হুগলির শ্বেত কালীবাড়ি। আপনারা জানেন যে হুগলির শ্বেত কালীবাড়ি অত্যন্ত জাগ্রত সেখানকার শ্বেত কালী। আমরা সরাসরি সেখানে যাব। এই মুহূর্তে তাপস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। তাপস, আমরা যে ধরনের কালী মূর্তি দেখে থাকি তার থেকে অনেকটাই আলাদা হুগলির এই শ্বেত কালীর মূর্তি, এবং এই শ্বেত কালীর মূর্তি অনেক জাগ্রত, এমনটাই কিন্তু মানুষের বিশ্বাস। সেখানে কালী পুজোর দিন সেখানে কি বিশেষত্ব রয়েছে, কি ছবি ধরা পড়ছে, দেখতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে এই যে রাজবল্লভী মাতার মন্দির জানিপাড়া, সেখানে কিন্তু এখানকার যে কালী মূর্তি সেটা কিন্তু এই সময় কিন্তু ইতিহাস আছে যে প্রায় 800 বছর আগে বর্ধমানের রাজা সদানন্দ রায় তিনি কিন্তু স্বপ্নাদেশে পান, এই শ্বেত মূর্তি, শ্বেত কালী মূর্তির স্বপ্নাদেশ পান। তারপরেই কিন্তু তিনি এখানে মন্দির প্রতিষ্ঠা করে কিন্তু এই মূর্তি প্রতিষ্ঠা করে। তবে এই মূর্তির বৈশিষ্ট্য হলো যে মাটির তৈরি এই মূর্তি, এবং 12 বছর পর পর হচ্ছে মূর্তি পাল্টানো হয়। এবং কালী পুজোর দিন আজকে সকালবেলা কিন্তু পুজো হয়ে গেছে এবং এখন সন্ধ্যা হয়ে গেছে, এবং মন্দির চত্বর কিন্তু দেখতে পাচ্ছি যে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন আলোকমালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি ভক্তরাও তারা কিন্তু এই সন্ধ্যে থেকে ভিড় জমিয়েছেন মন্দিরে পুজো দিচ্ছেন তারা ভক্তরা, এবং দূর দূরান্ত থেকে ভক্ত তারা আসছেন, এসে কিন্তু পুজো দিচ্ছেন মন্দিরে। তবে এই মন্দিরের যে বিশেষত্ব হলো যে এইখানে কিন্তু দুর্গা পুজোর সময় যে সপ্তমী অষ্টমী, সেই সপ্তমী অষ্টমীতে কিন্তু এখানে পুজো হয়, এবং নবমীতে এই মন্দিরেই কিন্তু মোষ এবং শাক বলি হয়, এমন তো ইতিহাস। এছাড়াও প্রতিদিন কিন্তু এখানে ভোগ রান্না হয়, ভোগে ভাত থাকে, ডাল থাকে, এটাও একটা তরকারি থাকে, পাশাপাশি পায়েস থাকে, ভোগ ইয়েতে প্রতিদিনই ভোগ হয়। এবং আজকে কালী পুজোর দিন কিন্তু সকালবেলা এখানে কালী পুজো শেষ হয়েছে, এবং এখন কিন্তু ভক্তরা তারা কিন্তু আসছেন মন্দিরে পুজো দিচ্ছেন, এবং মন্দির চত্বর এই মুহূর্তে কিন্তু এই সন্ধ্যে হয়ে গেছে এবং আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। কবি তারপর সেখানে ভক্তরা এসেছেন এবং এই শ্বেতকালী অত্যন্ত জাগ্রত, সেখানে নিজেদের মনস্কামনা তারা জানাবেন, পুজো দেবেন। যারা এসেছেন ভক্তরা, তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয় যে কি কারণে তারা এই কালী পুজোর দিনে সেখানে আসেন, মায়ের পুজো দেন, কি চান তারা, যদি তাদের সাথেও কথা বলা সম্ভব হয়। বলছি আপনি একটুখানি কোথা দিয়ে এসছেন, আজকে এই মায়ের মন্দিরে পুজো দিতে, তা এই মা তো খুব জাগ্রত মন্দির, একটু যদি বলেন কেন আসছিল পুজো দিতে? আচ্ছা, এই মন্দির কি ভালো লাগে বারবার? হ্যাঁ, আমি আরেকজনের কাছে যাবো, আরেকজনের কাছে। দিদি বলছি আপনি কোথা থেকে এসছেন? মানে মন্দিরে এই মায়ের মন্দির শেষ বাঁধে তো কোথাও নেই, এখানেই একমাত্র মায়ের এই মূর্তি, তা এখানে জাগ্রত মূর্তি, কি বলবেন? এই মায়ের দয়া তুমি দেখতে পাচ্ছ, এবং এই মায়ের এই শ্বেতকালীর জন্যই নাকি গ্রামেরও উন্নতি হয়েছে, এমনটাই কিন্তু যারা ভক্ত সাধারণ তারা পুজো দিতে এসেছেন তারা কিন্তু তেমনটাই বলছেন। ধন্যবাদ তাপস তোমাকে। এতক্ষণ সরাসরি হুগলির শ্বেতকালী মন্দির থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি, এবং সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। এবং এই যে পুজোর বিশেষত্ব, সেই পুজোর বেশ কিছু বিশেষত্ব জানাচ্ছিলেন রাজবল হাটের এই যে শ্বেতকালী মন্দির। যে ধরনের কালী মূর্তি, প্রচলিত কালী মূর্তি আমরা যেমনটা দেখে থাকি তার থেকে একেবারেই ভিন্ন এখানকার মায়ের রূপ। সেখানে মায়ের রং শ্যাম বর্ণা নয় কিংবা কালো নয়, সেখানে মা সম্পূর্ণই শ্বেত বর্ণা, সাদা তার গায়ের রং। এবং এই যে কালী তা অত্যন্ত জাগ্রত, এবং সেখানেও যে বিশেষ আচার রয়েছে পুজোর ক্ষেত্রে, এবং মায়ের ভোগেও সেখানে রয়েছে বিশেষত্ব। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, মাতৃমূর্তির ছবি দেখছেন, যেখানে রাজবল হাটের এই শ্বেতকালীর মন্দির, যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, ভক্ত সমাগম হয় এবং সেখানেই তারা পুজো দেন।